আমার মতে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে কটি বিখ্যাত গল্প রয়েছে তার মধ্যে এই কালাপাহাড় নামক গল্পটি সত্যি ভীষণ মন ছুঁয়ে যায়। পশুর সঙ্গে মানুষের বহু পুরাতন এক সম্পর্ক রয়েছে। তারা আমাদের কখনো রক্ষক, কখনো কর্মসঙ্গী, কখনো খাদ্য, আবার কখনো বন্ধু। এদের মধ্যে বন্ধুত্বের এই প্রগাঢ় সংজ্ঞা সবচেয়ে আনন্দের। মানুষ মনুষ্য জাতি থেকে এমন বন্ধুত্ব পায় না যা অবলা প্রাণী দিতে পারে। এই সম্পর্ক ক্ষণকালের হয়েও চিরকালের। কালাপাহাড় গল্পে আমরা এমনই এক গভীর বন্ধুত্বের সমীকরণ পাই। এক মানুষের সঙ্গে মহিষের বন্ধুত্ব। ভীষণ ভালো লেখা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এই গল্পটি। বড্ড ভালো লেখা হলেও শরৎচন্দ্রের মহেশের মতোই বড্ড বেদনাদায়কও এই কালাপাহাড় নামক গল্পটি। সাহিত্যের পথের আজকের পর্বে আমরা জেনে নেব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত কালাপাহাড় নামক গল্পটি সম্পর্কে বেশ কিছু কথা। প্রতিবারের মতো এবারেও আমি তোমাদের বা আপনাদের কাছে অনুরোধ করব যে গল্পটি আগে পাঠ করে তারপর এই আলোচনাটি শুনতে শুরু করবেন। গল্পটি অসম্ভব সুন্দর, সেই কারণে পড়তে কোনো অসুবিধা হবে না। আর ভিডিওটিতে আমি একটা সম্পূর্ণ আলোচনা রাখবো, তাই শেষ অবধি দেখবার অনুরোধ রইল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পের সঙ্গে মোটামুটি সব বাঙালিরই পরিচয় রয়েছে। কালাপাহাড় সেই ধরনেরই একটি গল্প। পার্থক্য একটাই, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখনীর ক্ষমতা। রাঢ় অঞ্চলের লাল মাটির রুক্ষ প্রকৃতি এবং মানুষ নিয়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার নিজের মতো এক শ্রেণীর কথা সাহিত্য গড়ে তুলেছিলেন, যাতে বারবার জীবনের তিক্ততা, কঠোরতা, ভয়ঙ্করত্ব, গভীর মনস্তত্ত্ব ফুটে উঠেছে। এমনকি পশু ও মানবের সম্পর্কের বড়ই অদেখা অংশ আমরা নারী ও নাগিনী নামক গল্পতেও পেয়েছিলাম। কিন্তু এই গল্পে লেখক অতখানি কঠোর হননি। মনের বড় করুণ স্থান থেকে জেগে ওঠে কালাপাহাড়ের গল্প, এক মহিষের গল্প। প্রথমেই গল্পের সারসংক্ষেপ খানিকটা বলে দিই। কালাপাহাড় গল্পে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গ্রামীণ বাংলার এক সাধারণ কৃষক রংলাল এবং তার পোষা মহিষ কালাপাহাড় এবং কুম্ভকর্ণের মধ্যে গড়ে ওঠা এক গভীর আত্মিক সম্পর্ককে অত্যন্ত হৃদয়স্পর্শী ভাবে তুলে ধরেছেন। এটি শুধু একটি পশুর গল্প নয়, এটি মানুষ ও পশুর নিঃস্বার্থ ভালোবাসার এবং বিচ্ছেদ বেদনার কাহিনী। রংলালের বহুদিনের ইচ্ছে একটি উৎকৃষ্ট মানের গবাদি পশু তার কৃষিকাজের জন্য কেনা। কৃষি জীবনের উন্নতি ও নিজের মনের স্বাদ পূরণের জন্য সে বিভিন্ন জায়গা থেকে টাকা সংগ্রহ করে, জমায়। অবশেষে পাইকারের কাছ থেকে সে গরু কিনতে গিয়ে দুটি মোষ কিনে আনে। বড় শক্তিশালী মোষ কালো রঙের যে বড় মহিষটি তার নাম রাখে কালাপাহাড় এবং অন্যটির নাম রাখে কুম্ভকর্ণ। রংলাল মহিষ দুটোকে নিজের সন্তানের মতো করে যেন লালন পালন করে। তাদের খাওয়ানো, স্নান করানো, মাঠে চড়ানো, আদর করা সবই সে নিজের হাতে করে। মহিষ দুটো রংলালকে প্রভু নয় আপনজনের মতোই মনে করে। বিশেষ করে কালাপাহাড়ের সঙ্গে রংলালের সম্পর্ক ছিল গভীরভাবে আবেগপূর্ণ। একদিন নদীর ধারে চড়ার সময় একটি বাঘ, চিতাবাঘ, সে প্রথমে রংলালকেই ধরবে বলে তৈরি হচ্ছিল, কিন্তু তারপরে কুম্ভকর্ণ এবং এই কালাপাহাড় দুজনে তাকে বাঁচানোর জন্য এগিয়ে এলে সেই চিতাবাঘটি কুম্ভকর্ণের ওপর ঝাঁপিয়ে পড়ে। সেই বিপদের মুহূর্তে কালাপাহাড় নিজের প্রাণের পরোয়া না করেও বাঘটির সঙ্গে লড়াই করে। ভয়ঙ্কর সংঘর্ষে বাঘ মারা গেলেও
একটি অদ্ভুত কাণ্ড ঘটে যায়। কুম্ভকর্ণ সেই যুদ্ধতে মারা যায়। মনে রাখতে হবে, কুম্ভকর্ণই কিন্তু প্রাথমিকভাবে রংলালের জীবন বাঁচিয়েছিল বাঘটির সঙ্গে যুদ্ধ করে। তারপর কিন্তু এসেছিল কালা পাহাড়। যাই হোক, সেই দিন কুম্ভকর্ণ প্রাণ হারায় এবং কালা পাহাড়ও গুরুতরভাবে আহত হয়। কুম্ভকর্ণের মৃত্যু কালা পাহাড় সহ্য করতে পারে না। কালা পাহাড়ের বাইরের আঘাত যতটাই হোক না কেন, সে মানসিকভাবে ভীষণ রকম ভাবে বন্ধুহীন হয়ে পড়ে এবং যেটা রংলালকেও মানসিকভাবে ভেঙে দেয়। কালা পাহাড়ের আচরণ ক্রমে পরিবর্তিত হতে থাকে। সে অস্থির, রাগী এবং হিংস্র হয়ে ওঠে। মানুষকে আক্রমণ করা থেকে আরম্ভ করে গবাদি পশুদেরও, আশেপাশের বাছুর এবং তার সঙ্গী আরেকজনকে আনা হলে তাকেও সে আক্রমণ করে মেরে ফেলে। গ্রামের নিরাপত্তার জন্য রংলালের বাড়ির লোক বলে সেই মহিষ কালা পাহাড়কে বেচে দিয়ে আসতে, কিন্তু কালা পাহাড় নতুন মালিককে আপন করে নিতে পারে না। সুযোগ পেলে সে রংলালের কাছে ফিরে আসতে চায়। শেষ পর্যন্ত শহরের বাজারে রংলাল তাকে বিক্রি করে দিয়ে এলেও দেখা যায় যে সে শেকল ছিঁড়ে পালিয়ে এসেছে। রংলাল তাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল, কিন্তু সে তো বুঝতে পারেনি। সে রংলালকে গোটা শহরের পথে খুঁজতে থাকে। তাকে নতুন মালিক নির্মমভাবে প্রহার করে চুপ করাবার চেষ্টা করেও কোনো লাভ হয় না। শেষ পর্যন্ত আমরা দেখতে পাই যে কালা পাহাড় রংলালকে খুঁজতে খুঁজতে বিভিন্ন দোকান বাজার ধ্বংস করছে এবং তাকে আটকানোর জন্য পুলিশ এসে গুলি করে তাকে হত্যা করে। এইরকম শেষ ট্র্যাজিক পরিণতির মাধ্যমে কিন্তু কালা পাহাড়ের এই যে গল্প, সেটি শেষ হয়। কালা পাহাড়কে ঘিরেই পুরো গল্পটা যেহেতু গড়ে উঠেছে, সেই জন্য কালা পাহাড়ও কিন্তু আমাদের এই গল্পের প্রধান চরিত্র। তার সম্পর্কে আলোচনাটাই এই গল্পের বলা যেতে পারে প্রধানতম আলোচনা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কালা পাহাড় গল্পের কেন্দ্রীয় চরিত্র অবশ্যই কালা পাহাড়। সে মানে সাধারণভাবে একটি মহিষ হয়েও তাকে ঠিক গবাদি পশু হিসেবে লেখক দেখাতে চাননি। তার মধ্যে সাহস, শক্তি, আত্মমর্যাদা, ভালোবাসা, বিশ্বস্ততা, অভিমান ও স্মৃতিশক্তির মতো মানবিক গুণ আরোপ করেছেন। ফলে কালা পাহাড় মানুষের মতোই একটি জীবন্ত চরিত্রে পরিণত হয়েছে। প্রথমে আমরা দেখব তার অসাধারণ সে শক্তির প্রতীক। বাজারে প্রথম দেখাতেই কালা পাহাড়ের বিশাল দেহ এবং তার সুন্দর চেহারা নজর কেড়েছিল কিন্তু রংলালের। তার চলাফেরা, বুক চিতিয়ে দাঁড়ানো, তার ব্যক্তিত্ব দেখে রংলাল মুগ্ধ হয়ে যায়। এই অসীম শক্তির অধিকারী বলেই তার নাম রাখা হয় কালা পাহাড়। সে ভীষণভাবে প্রভু ভক্ত। কালা পাহাড়ের সব থেকে বড় বৈশিষ্ট্য এটাই, রংলাল তাকে শুধু খাওয়ায়নি, ভালোবেসেছে। সেই ভালোবাসার প্রতিদান হিসেবে কালা পাহাড়ও তাকে নিজের আপনজন বলে মেনে নিয়েছে। যে কারণে আমরা দেখব যে কুম্ভকর্ণ মারা গেলে সে বন্ধু হিসেবে অন্য কোনো তারই মতো পশুকে বেছে নিচ্ছে না, বেছে নিচ্ছে মানুষ রংলালকে। সে ভীষণ সাহসী, আত্মত্যাগী। আমরা সেটা জানতে পারি কুম্ভকর্ণের ওপরে চিতাবাঘটি যখন ঝাঁপিয়ে পড়ে, তখন তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিল কালা পাহাড়, কিন্তু শেষ অবধি বাঁচাতে পারেনি। কিন্তু তাও সে তার বন্ধুকে ভোলেনি। সে আবেগপ্রবণ, সে সংবেদনশীল। কুম্ভকর্ণের মৃত্যুর পর কালা পাহাড়ের মনে গভীর আঘাত আসে। তার স্বভাব পাল্টে যায়, রাগী, অস্থির হয়ে ওঠে। লেখক দেখিয়েছেন পশুদেরও অনুভূতি আছে, তাদের কষ্ট আছে, তাদের বিচ্ছেদের বেদনা আছে। সে আত্মমর্যাদা সম্পন্ন। নতুন মালিকের কাছে কালা পাহাড় কখনো নিজেকে মানিয়ে নিতে পারেনি বা নেওয়ার চেষ্টাও করেনি। সে বুঝতে পেরেছিল সেখানে কোনো ভালোবাসা নেই, শুধুই জোর জবরদস্তি। তাই সুযোগ পেলেই সে রংলালের কাছে ফিরে এসেছে বা শেষেও ফিরে আসবার চেষ্টা করেছে। ভালোবাসার প্রকৃত মূল্য সে বুঝেছে। গল্পের সব থেকে আবেগঘন মুহূর্ত ছিল বিক্রি হয়ে যাওয়ার পর কালা পাহাড় রংলালকে দেখতে পেয়ে শিকল ছিঁড়ে তার কাছে আবার ফেরত চলে এসেছিল। সে রংলালের গায়ে মুখ ঘষেছিল, তার কোলে মাথা রেখেছিল। এই দৃশ্য আমাদের মনে করায় যে ভালোবাসা মনে রাখে, সে যে প্রাণীই হোক না কেন। এবং এটি অবশ্যই একটি ট্র্যাজিক চরিত্র। শেষ পর্যন্ত মানুষের নিষ্ঠুরতা এবং স্বার্থপরতার শিকার হয় কালা পাহাড়।
তাকে সবাই কেবল পশু হিসেবেই, রংলাল বাদে পশু হিসেবেই কিন্তু হাটে বেচে দিয়ে এসেছে। তার মনের অবস্থাটা কেউ বোঝেনি। তার উপর অত্যাচার করা হয়েছে, সে দিক বিদিক শূন্য হয়ে সে যেন চারিদিকে কাতর অবস্থায় দৌড়ে বেরিয়েছে। নতুন মালিকের অত্যাচার, প্রহার, জোরপূর্বক বিচ্ছেদের মধ্যে দিয়ে তার জীবনের করুণ পরিণতি ঘটে। প্রথম দিকে খানিকটা প্রহারের কথা বলা হয়েছে, কিন্তু দ্বিতীয় মালিক সেই সুযোগই পায়নি। তার অবস্থা তখন থেকেই, তার মনের অবস্থা খারাপ হয়েছিল। তাই দ্বিতীয়বার যখন বিক্রি করেছে, তখন রংলালকে দেখতে না পেয়ে আর্তনাদ, যে হাহাকার, অবলা চোখে কাতর ভাবে বাড়ি ফেরার যে দিকশূন্য দৃষ্টি, আর শেষে অমন ভাবে মৃত্যু, সত্যি আমাদের ভীষণ কষ্ট দিয়েছে। বইয়ের শেষ অংশটা, গল্পের শেষ অংশটা একটু পড়তেই হয়। একখানা মোটর কার আসিতেছে, কালাপাহাড়ের জ্ঞান লোপ পাইয়া গেল। তাহার মনশ্চক্ষে আপনার বাড়িখানি সে দেখিতেছিল, আর রংলালকে তারস্বরে ডাকিতেছিল। সে এবারে একখানা পানের দোকান চুরমার করিয়া দিয়া বিপরীত দিকে ফিরিল। লোকজন প্রাণ ভয়ে ছুটিয়া পালাইতেছিল, কালাপাহাড়ও প্রাণ ভয় ছুটিতেছিল। দেখিতে দেখিতে দুটি লোক জখম হইয়া গেল। কালাপাহাড় ছুটিতেছে আর রংলালকে ডাকিতেছে, কিন্তু এ কি, ঘুরিয়া ফিরিয়া সে কোথায় যাইতেছে? কোথায়, কত দূরে তার বাড়ি? একটি মোটর দাঁড়িয়েছিল, এবার লেখক বলছেন, মোটরখানা দাঁড়িয়েছিল। কালাপাহাড় প্রচন্ড বিক্রমে অগ্রসর হইল, কিন্তু তাহার পূর্বেই ধ্বনিত কঠিন উচ্চ শব্দ। কালাপাহাড় কিছু বুঝিল না। সে অত্যন্ত কঠিন নিদারুণ যন্ত্রণা মুহূর্তের জন্য। তারপর সে টলিতে টলিতে মাটিতে লুটাইয়া পড়িল। সাহেব রিভলভার খাপে পুরিয়া সঙ্গের কনস্টেবলকে নামাইয়া দিলেন, বলিলেন, ডোম লোগোকে বুলাও। সত্যি ভীষণ ট্র্যাজিক পরিণতি এই পশুটির। সে তার বাড়ি ফিরতে চাইছে, সে তার বন্ধু, তার আপন জনকে খুঁজছে, কিন্তু তার জীবনে নেমে আসছে কি না, বুলেট তার বুক চিরে দিয়ে বেরিয়ে যাচ্ছে। সে লুটিয়ে পড়ছে মাটিতে, তার আর ঘরে ফেরা হচ্ছে না। তাই কালাপাহাড় কেবল একটি শক্তিশালী মহিষ নয়, একজন ট্র্যাজিক নায়কও বটে। এরপর রংলালের চরিত্র এই গল্পে খুব গুরুত্বপূর্ণ। এটাই কয়েকটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে, যে কালাপাহাড় কেন্দ্রীয় চরিত্র হলেও কেন্দ্রীয় মানব চরিত্র কিন্তু এখানে রংলাল। তার মধ্যেকার মানবিকতা, শ্রমনিষ্ঠা, পশু প্রেম এবং আত্মত্যাগ আমাদের সত্যি মুগ্ধ করে। সে একজন কৃষক, যে মনে করেছিল যে কৃষিজীবী মানে কৃষিকাজ জীবনের মানে শুধুমাত্র কাজ করবার জন্য নয়, তাকে ঠিক মতো ভাবে ফসল ফলাতে হবে, তাই সে গবাদি পশু পুষতে চেয়েছিল। যে কারণে বহু কষ্টে টাকা দিয়ে সে গবাদি পশু চাষের জন্য কেনার স্বপ্ন দেখে, এবং আমরা বুঝি সেক্ষেত্রে সে দূরদর্শী ও বাস্তববাদী। রংলাল বাজারে অনেক মহিষ বা বলদ দেখেও সেগুলিকে না নির্বাচন করে সে কিন্তু দেখে শুনে এই কালাপাহাড়কে নিয়ে এসেছিল। সে জানতো যে তার জমির উন্নতি ঘটবে এদের দিয়ে। সে তবে তার জীবনের তার চরিত্রের সব থেকে বড় গুণ কিন্তু তার পশু প্রেম। সে মহিষ দুটোকে কখনো শ্রমের উপকরণ মনে করেনি, বরং তাদের নিজের সন্তানের মতো লালন করেছে। তাই নয়, যখন সে কিনতে গেছিল তাদের, লাঠি গাছার গায়ে যে পেরেক লাগানো ছিল, সেটি দিয়ে যে মহিষগুলিকে আঘাত করা হচ্ছিল, সেটা দেখে পর্যন্ত তা কিন্তু ভালো লাগেনি। সে নিজে তাদের খাইয়ে দিয়েছে, বাড়িতে এনে স্নান করিয়েছে, মাঠে চড়িয়েছে, অসুস্থ হলে সেবা করেছে, আদর করে কথা বলেছে। এটি মালিক ভৃত্যের সম্পর্ক নয়, পরিবারের সদস্যের মধ্যেকার সম্পর্কের মতো। তার মধ্যে গভীর মমত্ব বোধ ছিল। কালাপাহাড় ও কুম্ভকর্ণের প্রতি তার ভালোবাসা ছিল নিঃস্বার্থ। কুম্ভকর্ণ মারা গেলে রংলাল যেন নিজেরই সন্তানকে হারিয়েছে বলে মনে হয়েছে। আবার কালাপাহাড় আহত হলে রংলাল নিজের কষ্টের চেয়েও বড় বলে মনে করেছে। তাই কালাপাহাড়কে যখন সে শেষবার বিক্রি করেছে, সে তার সামনে দিয়ে দেখতে পারেনি কালাপাহাড়কে নিয়ে যেতে। সে দূরে চলে গিয়েছিল। সেটা হয়তো ভুল হয়েছিল, না হলে কালাপাহাড়ের হয়তো এইরকম পরিণতি হতো না। কিন্তু সে নিজের চোখে দেখতে পারেনি তার সন্তান সম পশুটিকে অন্য কেউ ধরে বেঁধে নিয়ে যাচ্ছে।
কালাপাহাড় হিংস্র হয়ে যাওয়ার পরেও কিন্তু রংলাল বিক্রি করতে চায়নি, কিন্তু মানুষ, গ্রামের মানুষের নিরাপত্তার কথা মনে করে তাকে এই কাজ করতেই হয়েছে। সে অত্যন্ত আবেগপ্রবণ একটি চরিত্র। কালাপাহাড়কে বিক্রি করার পর তার মন ভেঙে যায়। কালাপাহাড় প্রথমবার যখন তাকে বিক্রি করে, যখন সে এসে তার কোলের মধ্যে মুখ রাখে, তখন কিন্তু সে কান্নায় ভেঙে পড়ে বলে আমরা দেখতে পাই। এই দৃশ্যের সব থেকে মর্মস্পর্শী মুহূর্ত ছিল সেটি। রংলাল মানবিকতার প্রতীক ছিল। সে কৃষক সমাজের প্রতিনিধি হয়েও গবাদি পশুকে কেবলমাত্র পশু হিসেবে মনে করেনি। এইটাই একজন সাধারণ, স্বাভাবিক, সুবুদ্ধি সম্পন্ন মানুষের পরিচয় বলে আমরা মনে করতে পারি। তাই এই রংলাল চরিত্রটির মধ্যে দিয়ে আমরা ভীষণভাবে মানবিকতা বোধ, পশু প্রেমের যে মূর্ত প্রতীক, সেই জিনিসটা লক্ষ্য করতে পারি। তাই খুব গুরুত্বপূর্ণ চরিত্র এই রংলাল। কেবল চরিত্র নয়, এই গল্পের সব থেকে মুখ্য যে বিষয়টি আলোচনার, তা হলো মানুষ এবং পশুর মধ্যেকার একটা গভীর সম্পর্ক। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যেভাবে দেখিয়েছেন যে ভালোবাসা শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, পশুও ভালোবাসতে জানে, কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে, বিচ্ছেদের কষ্ট অনুভব করে, সেটাই এই গল্পের বলা যেতে পারে মূল বৈশিষ্ট্য। আমরা দেখতে পেয়েছি এই গল্পে বারবার যে কি পরিমাণে স্নেহ এবং আত্মিক বন্ধনে আবদ্ধ একটি পশু এবং একটি মানুষ। সেটাই কিন্তু আগেও বললাম গল্পের মূল উপজীব্য। এই গল্পের নামকরণ বেশ গুরুত্বপূর্ণ একটি অংশ। সেখানে আমরা দেখতে পাই যে কালাপাহাড় নাম দিয়েছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এই প্রথম দর্শনে মনে হতে পারে গল্পটির নাম একটি মহিষের নাম অনুসারেই কেবলমাত্র রাখা হয়েছে, প্রাথমিকভাবে ঠিকই, কিন্তু গভীরভাবে বিচার করলে বোঝা যায় এই নামের মধ্যে এক ঐতিহাসিক স্মৃতি, চরিত্রের বৈশিষ্ট্য এবং গল্পের মূল বক্তব্য তিনটেই একত্রিত হতে পেরেছে। কিভাবে না, ইতিহাসে কালাপাহাড় নামক একজন চরিত্রকে পাওয়া যায়, যিনি ষোড়শ শতকের একজন বিখ্যাত সেনাপতি ছিলেন। লোককথা এবং ইতিহাস অনুযায়ী তিনি ভয়ঙ্কর বলশালী, দুর্ধর্ষ এবং অপরাজেয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তার নাম উচ্চারণ করলেই বহু মানুষ ভয়ে কাঁপত। তারাশঙ্কর বাবু সেই ঐতিহাসিক চরিত্রের নামটাই তার মহিষের ক্ষেত্রে ব্যবহার করেছিলেন। প্রাথমিকভাবে বিশাল দেহ, কুচকুচে কালো রং, অস্বাভাবিক শক্তি এবং দুর্দান্ত ব্যক্তিত্ব থেকে মুগ্ধ হয়ে তার নাম রাখা হয়েছিল কালাপাহাড়। সত্যি এই মহিষটি যেন কালো রঙের একটি চলন্ত পাহাড়। কিন্তু কেবল দেহের দিক থেকে নয়, চরিত্রের দিক থেকেও কালাপাহাড়ের নামটি বেশ যথার্থ। সে শক্তিশালী, নির্ভীক, বাঘের সঙ্গে যুদ্ধ করতে পারে, নিজের সঙ্গী কুম্ভকর্ণকে রক্ষা করতে প্রাণের ঝুঁকি নেয়, কোনো অত্যাচারের কাছে সহজে মাথা নোয়ায় না। এই সমস্ত গুণ ঐতিহাসিক কালাপাহাড়ের শক্তি ও দুর্ধর্ষতার কথাই মনে করিয়ে দেয়। কিন্তু এছাড়াও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একটি নতুন জিনিস যুক্ত করেছেন, যেটা ঐতিহাসিক কালাপাহাড়ের ক্ষেত্রে আমরা পাইনি। সেটা হলো, ঐতিহাসিক কালাপাহাড় ছিল ধ্বংস ও ভয়ের প্রতীক। গল্পের কালাপাহাড় ভালোবাসা, বিশ্বস্ততা এবং আত্মত্যাগিক। সে তার প্রভু রংলালকে ভুলতে পারেনি। সে রংলালের কাছেই বারবার ফিরে আসতে চেয়েছে। অনেক অত্যাচার সত্ত্বেও তার জীবনের শেষ অংশেও সে তার বাড়ি, তার প্রিয় মানুষটিকেই খুঁজেছে। এই আচরণ প্রমাণ করে যে শারীরিক শক্তির থেকেও ভালোবাসার শক্তির গুণ, তার যে গাম্ভীর্য, তার গভীরতা, তা অনেক বেশি। তাই কালাপাহাড় চরিত্রটি এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই গল্পের ক্ষেত্রে। নামকরণেও আমরা এই সমস্ত কিছু বিষয়বস্তুগুলো লক্ষ্য করতে পারি। তাই নামকরণটাও এক্ষেত্রে যথাযথ বলে আমরা মনে করতে পারি। রংলালের জীবনের সুখ দুঃখ, কৃষিকাজ, বাঘের সঙ্গে সংঘর্ষ, বিচ্ছেদের বেদনা সবকিছুই কালাপাহাড়কে কেন্দ্রীভূত হয়ে আবর্তিত হয়েছে। শেষে তার ট্র্যাজিক পরিণতিও সব থেকে বেশি দাগ কেটে গিয়েছে পাঠকদের মনে। তাই কালাপাহাড় চরিত্রটি একটি সম্পূর্ণ চরিত্র হিসেবে আমরা তাকে দেখতে পাই, কেবল একটি মহিষ হয়ে থেকে যায়নি। এখানে একটি কথা বলার, আমরা যখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ পড়েছিলাম, তখন সেই মহেশ
আমাদের অসম্ভব ভাবে মনে দাগ কেটে গিয়েছিল, এখনো কেটে যায়। কিন্তু সেই চরিত্রটির সঙ্গে কালাপাহাড়ের চরিত্রের এই যে মানবিক গুণের যে বিষয়গুলো, তার কোথাও একটা যেন পার্থক্য রয়েছে। ভীষণভাবে আবেগপ্রবণ গল্প দুটি, কিন্তু মহেশের মধ্যে পশু সুলভ ব্যাপারটা শেষে গিয়ে যদিও তা নয়, আমরা বুঝতে পারছি যে মহেশেরও ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু কালাপাহাড়ের যে মানবিক গুণগুলি আমরা এই গল্পের ক্ষেত্রে পাচ্ছি, সেটাই এই গল্পটিকে মহেশের থেকে খানিকটা আলাদা করে দিয়েছে বা অনন্য করে তুলেছে কথা সাহিত্যের জগতে। আশা করি এই গল্পটির খানিক আলোচনা আমি করতে পারলাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্তই, ধন্যবাদ।